ফুটবলে স্টার অনেক গুরুত্বপূর্ণ আর সম্মানের বিষয়। যে জার্সিতে যত বেশি স্টার তাদের সম্মান তত বেশি। পর্তুগালের জার্সিতে নেই কোনো স্টার, তাই এর মর্ম বোঝার কথা না। রোনালদো সমর্থকদের মূলত স্টার বসানো হয় বিশ্বকাপের সংখ্যার উপর ভিত্তি করে। যার কাছে আছে যতগুলো বিশ্বকাপ তাদের জার্সিতে ততগুলো স্টার। বিশ্বকাপ জয় করা তো দূরে থাক, কখনো ফাইনালেও যেতে পারেনি রোনালদোর পর্তুগাল, তাই বিশ্বকাপ জয়ের কোনো প্রশ্নই আসে না তাদের জার্সিতে থাকার ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে। আগে একটু জেনে নেওয়া যাক কবে, কখন আর কিভাবে জার্সিতে স্টার লাগানোর রীতি চালু হয়েছিল। ইউভেন্টাস এই রীতি চালু করে 20 শতকে, যখন তারা 10টি লিগ শিরোপা জয় করে। 1958 সালে 10ম লিগ শিরোপা জেতে তুরিনের ওল্ড লেডিরা। তাদের এই জার্সিতে স্টার লাগানোর ব্যাপারটা পছন্দ হয় কর্তৃপক্ষের। এরপর হতেই চালু হয় স্টারের। সিরিয়াতে নিয়ম 10টি লিগ শিরোপা জয় করলে একটি করে স্টার, আর সে কারণে 36টি লিগ জেতা ইউভেন্টাসের স্টার 3টা। এর মাধ্যমেই মূলত গোড়াপত্তন হয় জার্সিতে স্টার লাগানোর। এছাড়া ক্লাব ফুটবলে স্টার লাগানো হয় পর্তুগালে, জার্মানিতেও আছে এই এক স্টার যুক্ত করার নিয়ম, তবে এক এক দেশে এক এক অর্জনের ভিত্তিতে যুক্ত হয় এটি। ক্লাব ফুটবলে স্টার লাগানোর জন্য এক এক দেশে এক এক নিয়ম হলেও আন্তর্জাতিক ফুটবলে হিসেব একেবারেই পরিষ্কার। বিশ্বকাপ জয় করো, জার্সিতে স্টার যুক্ত করো। যতগুলো বিশ্বকাপ জয় করবে ঠিক ততগুলো স্টার লাগিয়ে নেবে দলগুলো। এই যেমন ব্রাজিলের 5টা স্টার, আর্জেন্টিনার 3টা, ফ্রান্সের 2টা, স্পেনের 1টা, পর্তুগালের স্টার নেই। এগুলো সব বিশ্বকাপের সংখ্যা প্রমাণ করে। সবার জার্সিতে স্টার বিশ্বকাপের সংখ্যা হলেও ব্যতিক্রম শুধু উরুগুয়ে। তাদের জার্সিতে স্টারের সংখ্যা 4টি, যেখানে তাদের বিশ্বকাপ 2টা। সবার মনে এই প্রশ্ন আসতেই পারে, আর এটা আসাটাই এখন স্বাভাবিক। যদিও এটা জানতে হলে যেতে হবে একটু পেছনে, ইতিহাস যে অনেক পুরনো। বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। এরপর হতে এটা ফুটবলের সবচেয়ে বড় আসর হলেও অলিম্পিক আসরে ফুটবল ছিল 1990 সাল থেকে। 1924 আর 1928 সালে 2বার অলিম্পিক স্বর্ণপদক জয় করে তারা। এরপর বিশ্বকাপ জয় করে 1930 আর 1950 সালে। শুধু বিশ্বকাপেই না, এই 2টা স্বর্ণপদক তাদের কাছে মর্যাদা পায় বিশ্বকাপের মতোই। আর এ কারণেই ফুটবল বিশ্বকাপ সংখ্যা 2টি হলেও তাদের জার্সিতে মোট 4টা স্টার। একটা জিনিস বলা যেতে পারে, ফুটবলে তাদের মতো দল আর নেই বললেই চলে। বৈশ্বিক মঞ্চ বা তাদের কাছে ফাইনাল মানেই শিরোপা জয় করা। ফিফা বিশ্বকাপ জিতেছে 2বার, ফাইনালেও গিয়েছিল ওই 2বার। এমনকি অলিম্পিকেও নেই কোনো রানার আপের পদক। অর্থাৎ এই 2 টুর্নামেন্ট মিলিয়ে 4টি ফাইনাল খেলেছে, প্রতিবারই তাদের কাছে এসেছে চ্যাম্পিয়নের শিরোপা। এতে আসলে বোঝা যাচ্ছে কত বড় মাপের দল ছিল উরুগুয়ে বা তারা।